আপনি আর যাই করেন বিদেশে আইসেন না, না না আইসেন না। আপনি স্পেনে আসতে চান, আপনি বিদেশে যেতে চান, আপনি যায়েন না, আইসেন না। এখন যদি বলেন আপনারা গেছেন, হ্যাঁ ভালোই তো আছেন, আমাকে যাইতে কন কেন? আমরা আইসে আসে না বুঝতে পারছি যে বিদেশে আইসেন না। পয়েন্টে আসি, অনেকেই স্পেনে আসতে চায় যে স্পেনে 2 বছরে কাগজ জমা দিলে 2 বছর পর তো কাগজ পেয়ে যাব। স্পেনে যদি আপনি আসতে চান, এটা মাথায় রাখতে হবে, 2 বছর আপনার পার্লামেন্ট পালতে লাগবে 3000 ইউরো। 2 বছরের থাকা খাওয়া প্রতি মাসে লাগবে 350 ইউরো থেকে 400 ইউরো। তাহলে 4 48 10 9800 ইউরো, আর এখানে 3000 ইউরো, 12800 ইউরো নাকি? হ্যাঁ, 12800 ইউরো। এটা লাগবে শুধুমাত্র আপনার এই 2 বছর পর্যন্ত এখানে থাকতে। 2 বছরে আপনি কি 12,000 ইউরো কামাইতে পারবেন? এরপর যখন আপনি কাগজ জমা দিবেন, তখন আপনার ওই কাজের যেই চুক্তিপত্র, ওইটা আপনি পাইবেন না, কোথাও খুঁজে পাবেন না। এরপর ওই চুক্তিপত্র করতে আপনার প্রায় 12,000 ইউরো লাগবে। 2 বছর পর বাড়তেও পারে এর দাম, 12,000 ইউরো লাগবে। তাহলে আগে হয়েছিল 12,800 ইউরো, আর এখন 12,000 ইউরো। টোটাল কত হলো? 24,800 ইউরো, প্রায় 25,000 ইউরো। 25,000 ইউরোতে কত টাকা আসে? 14,20,000 টাকা প্রতি 10,000-এ। কত হয় আমি একটু হিসাব করে দেখি। আমার আর একটা মোবাইল আছে, একটু দেখি আর কি, একটা সেকেন্ড সময় নেন। যেমন ধরেন যে কত, 24,800 ইউরো। আমি কাউকে ভয় দেখাইতেছি না, আপনারা জিজ্ঞাসা করেন তার জন্য আমি বলি, আমি আমার হিসাব মতন বলি। 35,21,600 টাকা, মানে 142 টাকা করে ধরছি, 140 টাকা করে ধরি নাকি, 140 ধরি। তাহলে 34,72,000 টাকা। আপনি শুধু মানে এখানে 12,800 টাকা লাগবে এই কয়দিন বাঁচতে। এটার দাম কত? 17,92,000 টাকা লাগবে এই 2 বছর এখানে বাঁচতে আর কি, আর ওই পাদামেটা অ্যাক্টিভ রাখতে, ঘরের কাগজ অ্যাক্টিভ রাখতে। এরপর আপনার ওইটা লাগবে, মানে টোটাল আপনার কত লাগলো? 24,800 ইউরো পূরণ 140 টাকা, 34,72,000 টাকা লাগবে আর কি। আপনি এই টাকা কি কামাইতে পারবেন? এটা কি আমরা কামাইতে পারি? এক্সাম্পল আর কি কথা বলতেছি। সাধারণ একজন মানুষ এই টাকা কামাইতে পারবে না, যাদের কাগজ নাই তারা তো আরও দুরবস্থা। তো সেই ক্ষেত্রে 2-1 জন স্বাভাবিক ভালো আছে, সেটা দিয়েই মানে হিসাব করা না আর কি। তাহলে যারাই আসতে চান চিন্তা ভাবনা করে আসবেন, খুব চিন্তা ভাবনা করবেন, খুব খুব চিন্তা ভাবনা করতে হবে আপনাদের, খুব চিন্তা ভাবনা করতে হবে, আশা করি বুঝতে পারছেন। এখন আসি, যারা দেশে আছেন তারা বিদেশে কেন আসবেন না? বিদেশে যখন আপনি আসলেন, আপনি আসবেন কেন, মানে কি উদ্দেশ্য আপনার, বলবেন কি? হ্যাঁ, আপনার উদ্দেশ্য আইসা বাড়িটাকে ভালো করে সাজাবেন, হেসে সবাই নিয়ে থাকবেন। আপনি একবার যেই বাড়ি ছাড়বেন সেই বাড়িতে আর ফেরত যেতে পারবেন না, এমনকি আপনার লাশও নাও যেতে পারে। আপনি যেই পিতামাতারে ভালো রাখতে চাইতেছেন সেই পিতামাতারে দেখতে পাইতেছেন না। আপনি যে ছেলে সন্তান বউ পোলা পান, হ্যাঁকেও দেখতে পাইতেছেন না।
ছেলে সন্তান বউ পোলাপান পিতামাতা রাইখা বিদেশে আসাটা আমি ভালো দেখি না আর কি। হ্যাঁ, যদি আসতে চান না আসেন, সেটা আপনার ব্যাপার। এখন আসি, ইউরোপের একটা রাষ্ট্রে আপনার স্বাভাবিক হইতে লাগবে 5 বছর। স্বাভাবিক আর কি, যে আপনি স্বাভাবিক হইলেন 5 বছর লেগে যাবে আর কি। 5 বছর অনেক সময়, আমরা বাঁচি মাত্র 55 থেকে 60 বছর, অনেক সময় 5 বছর। এখন আসি, আপনি মধ্যপ্রাচ্যে যাবেন, মধ্যপ্রাচ্যের 100 লোকের ভিতর 2-3 জন অথবা 5 জন লোক মানে এই মধ্যপ্রাচ্যের জীবনটাকে সার্থক বানায় আর কি, বুঝাইতে পারি না, মানে এটা আছে না, ভবিষ্যৎ স্বাভাবিক হয় আর কি। এছাড়া 95 জনের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। সে মধ্যপ্রাচ্যে যাইতে কমসে কম আপনার 5 লক্ষ টাকা লাগবে, যেখানে আপনি যান আর কি। ওখানে গিয়ে বেতন পাইবেন আপনি 50,000 টাকা সর্বোচ্চ, এর বেশি পাবেন না আপনি। যেখানে 5 লাখ টাকা যাবেন, 50,000 টাকার বেশি বেতন পাবেন না। ওখানে আপনার 10 থেকে 15,000 টাকা খরচ যাবে, বাকি 30,000 টাকা বাড়িতে পাঠাবেন। 30,000 টাকা বাড়িতে সবাই খেয়ে নেব। তাহলে ওই 5 লক্ষ টাকা দিয়ে আপনি একটা জেলে ঢুকলেন। ওই 5 লক্ষ টাকা মানে ওখানে না দিয়ে দেশে অটো চালানোও ভালো, প্রবাসে না যাওয়ার চেয়ে আর কি। এর পাশাপাশি আপনি একটু দীর্ঘমেয়াদী হিসাব করবেন কোন বিদেশে আপনি যাইতে চাইতেছেন। ওই বিদেশে আপনি 5 লক্ষ টাকা খরচ করে গেলেন পিতামাতা বউ পোলাপান থুইয়া, ওখানে গিয়ে কামাই করলে দেশে যা পাঠাই দিলেন, খেয়ে নেওয়া ডন 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 ডন। আপনি যখন আবার ফেরত আসবেন অথবা কোনোদিন আসবেন ফেরত, তখন আবার এই শূন্য থেকে শুরু করতে হবে। তাহলে বিদেশে না গিয়ে এখনই শূন্য থেকে শুরু করেন দেশে। বিদেশে না গিয়ে এখনই শূন্য থেকে শুরু করেন। খালি বলেন মানে দেশে ব্যবসা নাই, এটা নাই ওইটা নাই, মানলাম ব্যবসা নাই, অটো চালান, ঝালমুড়ি বেচেন, এক্সাম্পল রাখি। মানে ওই 5 লক্ষ টাকা দিয়া ওই মধ্যপ্রাচ্য ওই সব মালয়েশিয়া ইটি যাওয়ারছে, হ্যাঁ ওই সব জায়গা যাওয়ারছে, মানে দেশে চটপটি বেচা অনেক ভালো। আপনি ব্যবসা করবেন, আপনি শূন্য থেকে শুরু করেন, না হলে আপনি শূন্য থেকে শুরু করতে হবে। 10 বছর বিদেশ কাটায় আসার পর আপনার এই শূন্য থেকে শুরু করতে হবে। তাহলে আজকে 10 বছর আগে আপনি শূন্য থেকে শুরু করেন, বিদেশে যায়েন না। আর যদি যান সেটা আপনার ব্যাপার। আমি আমার আমার কথায় নেতিবাচকভাবে নিবেন না, কষ্ট পায়েন না যে মানে বিদেশ আসতে মানা করতেছি। বিদেশ আসতে কেন মানা করতেছি এত পয়েন্ট ব্যাখ্যা করলে দাপড়াবেন আর শিখরাবেন। আপনি যেই 1 বছর আপনার সন্তান থেকে দূরে রইলেন, 1 বছর 1000 কোটি টাকা আপনি ফেরত আনতে পারবেন না। আপনি যদি ইউরোপের দিকে রওনা দেন 5 বছর 7 বছর আগে দেশে যেতে পারবেন না, আর আপনি দেশে যেতে পারবেন না। এই 5 বছরের মূল্য হয় না পুরা মহাশূন্যের চেয়েও বেশি। আমি আমার মাকে সবসময় বলি, মা আমার একটা পয়সা এই আন্দ্রমেদার চেয়েও বেশি মূল্যবান। অনেক সময় আপনারা বলতে পারেন আন্দ্রমেদার উদাহরণ দেন কেন, এই ছায়াপথের উদাহরণ দিতে পারেন না, আমাদের যে মিল্কওয়ে। না, কিন্তু মিল্কওয়েতে আমার মায় বাস করে। তো সেই ক্ষেত্রে তার জন্য আমি আন্দ্রমেদার উদাহরণ দিই, যে আমার একটা পয়সার মূল্য আন্দ্রমেদার চেয়ে বেশি। প্রবাসে আমাদের পয়সার অনেক মূল্য, মূল্য হিসাব না করলে বোঝা যায় না। আমাদের জীবন যৌবন সময় পরিবার দেশ, ওই মাটির ঘ্রাণ, ওই ঘর বাদ দা আমরা এখানে আসছি, বাদ দা এখানে রইতেছি। আমরা জেলখানায় বৈশা স্বর্ণের বিস্কিট চাবাইতেছি। যাই হোক, আরও অনেক কথা, এত কথা বললে শেষ করা যাবে না। কেউ কষ্ট নেবেন না, যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে করবেন, ক্ষমা দৃষ্টিতে দেখবেন, দুঃখিত আমি। বাকি সিদ্ধান্ত আপনার, আপনি দীর্ঘমেয়াদী হিসাব করতে হবে আপনার। এছাড়া আপনি বিদেশে কোনো রাষ্ট্রে যাবেন না। আমি অনেক রাষ্ট্রে যাইতে অনেকটা মানা করছি, তারা ফেরত এসে আবার শূন্য হয়েছে। কিন্তু তখনই যদি তারা শুরু করতো, তারা শূন্য থেকে আস্তে আস্তে অনেক ঊর্ধ্বে থাকতো আর কি, ঊর্ধ্বে থাকতে। এই আর কি। অনেকের আছে ইটালির ভিসা হয় নাই, হেদেরও সৌভাগ্য, তাকে বিষয় হয়েছে কী কম সৌভাগ্য। যারা ইটালিতে আছে হ্যাগো জিগেন তো জীবন কী জিনিস। অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।